এত সুন্দর গোলাপ জামুন মিষ্টিগুলি আমি কোনো রকম ছানা মোয়া ছাড়াই তৈরি করেছি। আর দেখুন মিষ্টিগুলি কতটা সফট জুসিভাবে তৈরি হয়েছে। একদম পারফেক্ট ইনস্ট্যান্ট গোলাপ জামুনের রেসিপি আজকে শেয়ার করছি। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। গোলাপ জামুন বানানোর জন্য এখানে আমি 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এবারে একটি বোলের মধ্যে গুঁড়ো দুধগুলো নিয়ে নিচ্ছি। দেখুন এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ময়দা, সামান্য একটু বেকিং পাউডার আর 1 চামচ ঘি। ময়দার ব্যবহার কিন্তু বেশি করা যাবে না, ময়দা বেশি ব্যবহার করলে কিন্তু মিষ্টির ভেতর শক্ত থেকে যাবে। তো দেখুন শুকনো উপকরণগুলি ভালোভাবে মিক্স করে একটু ময়াম দিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব। এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া রুম টেম্পারেচার দুধ ব্যবহার করেছি। দেখুন মিষ্টির ডো কিন্তু এই রকমই একদম নরমভাবে তৈরি করতে হবে, তাহলে মিষ্টিগুলিও নরম হবে। এবারে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন মিষ্টির ডো কিন্তু একটু শক্ত হয়ে গেছে। তো এখানে আমাদের পারফেক্ট মিষ্টির ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে একে একে সমস্ত মিষ্টিগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন মিষ্টি এখানে আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন মিষ্টির গায়ে কোনো রকম ফাটল নেই, একদম মসৃণভাবে সমস্ত মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এবারে আঙুল দিয়ে টাচ করতে পারা যাবে সেই রকম হালকা কুসুম গরম তেলে মিষ্টিগুলি আমি ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। একদম লো আঁচে মিষ্টিগুলি অনবরত নেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে অনবরত না নাড়লে যে কোনো একদিকে ডার্ক কালার চলে আসবে মিষ্টিগুলির। তো দেখুন সমস্ত মিষ্টি আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবারে মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি এবং সেম একই কাপের 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে এইভাবে চিনি এবং জলের মাপটি দিয়ে দেবেন। ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিলাম। এবারে চিনির শিরা খুব ভালোভাবে ফুটে গেছে। এখানে শিরা ঘন করার দরকার নেই, জাস্ট চিনিটি জলের সাথে ফুটে গেলেই আমাদের শিরা তৈরি হয়ে যাবে। দেখুন আমি মিষ্টিগুলি শিরার মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর, আর মিষ্টিগুলি দেখুন কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট পারফেক্ট গোলাপ জামুন। আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো করে নেবেন আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। সকলকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সকলেই খুব ভালো থাকবেন।